আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি ডাক্তার মোহাম্মদ মিসবাউদ্দিন। শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আমি যদিও একজন ডাক্তার, কিন্তু তারপরেও আমি রাজনীতি সম্পর্কেও চিন্তা ভাবনা করি এবং রাজনীতির খোঁজখবর রাখি। বর্তমানে বাচ্চাদের যে সমস্যাগুলা খুব বেশি প্রবল, একটু আগে যে পেশেন্টটা দেখলাম যে ডায়রিয়ার সমস্যা, ছোটো বাচ্চাদের ডায়রিয়া সাধারণত এগুলো ইমিউনিটি কমে যাওয়ার কারণে হয়ে থাকে। আর হচ্ছে বাচ্চাদের পেটের মধ্যে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া থাকে, কিন্তু আমাদের শাকসবজির খাবার দাবারের মধ্যে কীটনাশক প্রয়োগ করার কারণে সেই সব কীটনাশক আমাদের পেটে গিয়ে দেখা যায় যে উপকারী ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলে, যার কারণে ডায়রিয়া হয়, নানান ধরনের সমস্যা হয়। সুতরাং আমরা যে খাবার দাবারগুলো, শাকসবজি, বিশেষ করে ফলমূল এগুলো আমরা কিনি, সেগুলো অবশ্যই যাতে অর্গানিক কিনি সেটা চেষ্টা করব, যতটুকু সম্ভব অর্গানিক কেনা যায়, সার মুক্ত, কীটনাশক মুক্ত কেনা যায় আমরা চেষ্টা করব। এখন ডাক্তার হিসেবে আমার যতটুকু বলার, চিকিৎসা বিষয়ে আলোচনা করা দরকার কিছু হইলেও, এই জন্য আলোচনা করলাম। আর এখন বর্তমানে বাংলাদেশের যে ডাকসু নির্বাচন হচ্ছে বা হয়ে গেছে অলরেডি, যদিও এখনও রেজাল্ট হয়নি, সে বিষয়ে আলোচনা কিছু করা দরকার বলে আমি মনে করছি। মেনলি ডাকসু নির্বাচনটা আমাদের বাংলাদেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আর এই নির্বাচন আমাদের সাধারণ মানুষদের এই বিষয়ে আমরা কতটুকু ভাবি এবং এটা কেন আমরা এটা নিয়ে ভাবি, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মিডিয়া, চলচ্চিত্র, সংস্কৃতি এবং প্রফেশনাল অ্যাক্টিভিটি, লিডারশিপ, স্কিল বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম পরিবেশ বিরাজ করে, সেরকম পরিবেশ পরবর্তী সময়ে এইসব ছেলেমেয়ে যখন সাংবাদিক হবে, নেতা হবে, পলিটিশিয়ান হবে, প্রফেশনাল হবে, তখন তাদের এই বর্তমান পরিবেশই ভবিষ্যতে তাদের কাজের প্রভাব বিস্তার করবে। যদি ঢাকা ভার্সিটিতে ডান ঘরানার পরিবেশ বিরাজ করে, তাহলে আমাদের ভবিষ্যৎ ডান ঘরানার পরিস্থিতি বিরাজ করবে আমাদের দেশে। আর যদি বর্তমানে ঢাকা ভার্সিটিতে বাম ঘরানার পরিবেশ ডমিনেন্ট হয়, তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে ডান ঘরানার সংস্কৃতি, ডান ঘরানার মিডিয়া, ডান ঘরানার কথাবার্তা, ডান ঘরানার টকশো দেখা যাবে যে বিরাজ করবে। তাই আমরা আসলে সচেতন সমাজ এটা নিয়ে ভাবি এবং এ বিষয়ে সচেতনতা তৈরি করার চেষ্টাও করি। এখন প্রশ্ন হচ্ছে যে ঢাকা ভার্সিটিতে যদি ডান ঘরানা, বিশেষ করে ধর্মীয় ঘরানার লোক, ইসলামপন্থী যেসব ছেলে মেয়ে যারা আছে, তারা যদি জয়ী হয়, তাহলে দেখা যাবে যে ঢাকা ভার্সিটিতে একটা ধর্মীয় পরিবেশ বিরাজ করবে। আর যদি দেখা যায় যে বাম ঘরানা, যেমন কমিউনিস্ট, সিপিবি, তারপরে আওয়ামী লীগ এবং বিএনপি, এরা যদি জয়লাভ করে, তাহলে একটা বাম ঘরানার পরিবেশ বিরাজ করবে, অর্থাৎ তারা সেকুলার পরিবেশ তৈরি করবে। ভবিষ্যতে বাংলাদেশের মিডিয়া, চলচ্চিত্র, সংস্কৃতি, পলিটিক্স সব কিছুতে দেখা যাবে যে সেকুলারিজম ডমিনেন্স লাভ করবে। তাই আমরা চাই যে এমন একটা পরিবেশ তৈরি হোক যাতে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ সঠিক পথে থাকে, যাতে সবাই সুখে শান্তিতে থাকতে পারে এবং বিদেশি শক্তির পরাভূত না থাকে, তাদের মতো সততা, ন্যায়নিষ্ঠতা বজায় থাকে, সেই চেষ্টাই আমরা করি। এটাই কামনা করি যেন ভালো কিছু হয়, ভালো একটা পরিবেশ ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে তৈরি হোক, সেটাই কামনা করি। এবং এই নির্বাচন সম্পর্কে আমরা আরও আগ্রহী, এই কারণে যে এই নির্বাচন অনেক দিন পর বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। যদিও 100% সুষ্ঠু হওয়া সম্ভব নয়, তারপরেও গত 15 বছরের নির্বাচনগুলোর তুলনায় ভালো নির্বাচন হচ্ছে এবং এই জন্যই আমরা আগ্রহী। আমরা চাই যে একটা সুন্দর পরিবেশ ঢাকা ভার্সিটিতে তৈরি হোক, যাতে আমরা
আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ একটা সুন্দর পরিবেশ লাভ করতে পারে। ধন্যবাদ সবাইকে।